সমন্বয়ক পদটাই অনেকের কাছে আলাদিনের চেরাগ হয়ে গেছে। গুলশানের চাঁদাকাণ্ডে সামনে আসা নোয়াখালীর রিয়াদের নামের সাথে এখন উচ্চারিত হচ্ছে ঝিনাইদহের মহেশপুরের রানা, হবিগঞ্জের সাকিব সহ আরও অনেকের নাম। হামিদুর রহমান রানা শূন্য থেকে এখন লাখ লাখ টাকার মালিক। শোনা যায় মবের ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন রানা। বছরখানেক আগেও নুন আনতে পান্তা ফুরতো ঝিনাইদহ জেলার মহেশপুরের বলিভদ্রপুরের রানার। এখন দামি বাইকে চড়েন, এলাকায় বেশ কয়েক বিঘা জমি কিনেছেন বলেও গুঞ্জন রয়েছে। তবে ম্যাজিক কিছু নাই। অবৈধভাবে বালু উত্তোলন, হাট থেকে মাসোয়ারা আদায়, নামে বেনামের প্রকল্পের বরাদ্দ থেকে কমিশন নিয়ে রানা এখন বিত্তশালী। মহেশপুর পৌরসভার অবকাঠামো উন্নয়নে নেওয়া 18 কোটি 73 লাখ টাকার কাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা করে গত 22 জুলাই দুপুরে মহেশপুরে জনরোষে পড়েন রানা ও অন্যরা। সদ্য বিলুপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার আহ্বায়ক কমিটির সদস্য ও সমন্বয়ক ছিলেন রানা। পরিচিত জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমানের কাছের লোক হিসেবে। জানা যায় জুলাই অভ্যুত্থানের লড়াই সংগ্রামের সময় মাঠে দেখা যায়নি রানাকে। এখন তার অপকর্ম নিয়ে প্রতিবাদ করলে উল্টো হামলা মামলার ভয় দেখান আসল জুলাই যোদ্ধাদের। তবে যার বিরুদ্ধে এত অভিযোগ, সে রানার দাবি শত্রুতার জেরেই নাকি কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এনামুল হক সাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক। সংগঠনেরই আরেক সমন্বয়ক সোহাগ গাজীর অভিযোগ বেপরোয়া চাঁদাবাজি করছেন সাকিব। মুখ খোলায় সাকিব দলবল সহ শহরের সিনেমা হল রোডে সোহাগ গাজীকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় সাকিব কারাগারে গেলেও এখন তার অনুসারীরা চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বলে অনেকের অভিযোগ, কিন্তু তারা ভয়ে থানায় মামলা করতে পারছেন না। সমন্বয়ক নামধারী চাঁদাবাজদের বেশিরভাগের বয়স 25 বছরের নিচে। হবিগঞ্জবাসী কৌতুক করে বলেন, অখন শুরু হয়েছে ছোট ছোট চাঁদাবাজদের যন্ত্রণা। এদিকে রাজশাহীর একটি চিঠি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় জুলাই 36 উৎসবের অনুদান চাওয়ার নাম করে চাঁদা চাওয়া হয়েছে। চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের স্বাক্ষর রয়েছে। 76 লাখ টাকা চাঁদা নিতে 70 দপ্তরে পাঠানো হয়েছে সে চিঠি। শুধু সাকিব বা রানা নয়, সমন্বয়ক পরিচয়ে ঝিনাইদহ, হবিগঞ্জ, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি চলছে বলে জানা যায়। নতুন ধরনের এই চাঁদাবাজি শুরুটা হয় গত বছর সরকার পতনের পর। এতে অতিষ্ঠ, আতঙ্কিত সব শ্রেণী পেশার মানুষ। কারণ সরকারের নানা আশ্বাসেও পরিস্থিতির বদল হচ্ছে না। এদিকে আরও একটি উদ্বেগজনক খবর হচ্ছে, টেকনাফ সহ বিভিন্ন স্থানে চাঁদার জন্য অপহরণ করা হচ্ছে, যার সাথে জড়িত রোহিঙ্গারাও। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।